নিকো পার্কে ছাত্রের মৃত্যুতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মৃত রাহুলের বাবা সত্যজিৎ দাস। নিকো পার্ক কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু ছেলে অভিযোগ সত্যজিতের। গতকাল নিকো পার্কে সত্যজিৎ দাসের ছেলে রাহুল দাসের মৃত্যু হয়। সেই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। কিভাবে মৃত্যু? অনেক দাবি করা হচ্ছিল যে জয়রাইড থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, যদিও কর্তৃপক্ষের দাবি ছিল যে না, স্নান করতে গিয়ে সেখানে কোনো কারণে মৃত্যু হয়েছে রাহুল দাসের। এরপর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। নিকো পার্কে ছাত্র মৃত্যুতে থানায় এফআইআর দায়ের হয়েছে। অর্থাৎ রাহুল দাসের এই মৃত্যুতে নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন মৃতের বাবা, এবং নিকো পার্কের এই ছাত্র মৃত্যুতে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, গতকালই মৃতের বাবা অভিযোগ দায়ের করেছেন এবং গাফিলতির অভিযোগ এনেছেন নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজকে নিকো পার্কের ছবিটা ঠিক কেমন? এখনো পর্যন্ত নিকো পার্ক যেটা দেখা যাচ্ছে, আজকে নিকো পার্কের অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস সেটা বন্ধ রয়েছে, তবে অন্যান্য দিনের মতো নিকো পার্ক খোলা। 10:30টায় যেরকম শিডিউল টাইম সেটা খুলবে এবং যেরকম যারা আসেন গেস্টরা তারা আসবেন। কিন্তু গতকাল অর্থাৎ একেবারে বুধবার দিন যে ঘটনা ঘটেছে, দুপুর 1টা নাগাদ রাহুল দাস 18 বছর বয়স, তার মৃত্যু হয়েছে এবং কি কারণে মৃত্যু হয়েছে সেটা তদন্ত করার পরেই জানা যাবে। ঠিক এই পিছনেই যে ওয়াটার রাইড রয়েছে সেখানেই তিনি আসেন বন্ধুদের সাথে, এবং তারপরে যখন তিনি এনজয় করছিলেন সেই সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন। তারপরে তাকে প্রাথমিক যে চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আজকে রাহুল দাসের ময়নাতদন্ত হবার কথা, তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে। কি অভিযোগ জানানো হচ্ছে নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে? প্রথমত তারা প্রশ্ন তুলছেন, যেহেতু 18 বছর বয়স এবং পরিবার বলছেন যে তাদের ছেলে যথেষ্ট ফিট ছিলেন, তাদের ছেলের কোনো অসুস্থতা ছিল না, ফলত কিভাবে মৃত্যু হলো তারা প্রশ্ন তুলছেন। দ্বিতীয় প্রশ্ন তুলছেন যে যেহেতু গতকাল এখানের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে গতকাল তাদের যে চিকিৎসক তাদের অফ ছিল, সেই জায়গায় ট্রেন্ড নার্স ছিলেন। সেইখান থেকে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে সেই সময় কোনো চিকিৎসক ছিলেন না। অক্সিজেন অর্থাৎ সিপিআর তাদের যারা সঙ্গীরা বা যারা এসেছিলেন তারা সিপিআর দিয়েছেন। এখানে যারা লাইফ সেভার বা যারা ছিলেন তারা সিপিআর দিতে পারেননি, ফলত প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা নিকো পার্ক কর্তৃপক্ষের তরফে ছিল না। অর্থাৎ নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। তারা একাধিক প্রশ্ন তুলছেন। তারা প্রশ্ন তুলছেন যে কেন প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না, অক্সিজেনের ব্যবস্থা ছিল না। এমনকি তার বাবা এটাও অভিযোগ করছেন যে বন্ধুরা হেল্প হেল্প বলে চিৎকার করার পরেও সেই সময় নাকি কাউকেই পাওয়া যায়নি। ফলত এই জায়গা থেকে প্রশ্ন তুলছেন, যদি নিকো পার্ক কর্তৃপক্ষ সঠিক সময় তাদের ছেলেকে চিকিৎসা দিতেন তাহলে হয়তো তাদের ছেলে এই অবস্থা হতো না, এমনটা তারা অভিযোগ করছেন। এবং বিধাননগর দক্ষিণ থানায় তারা অভিযোগ জানিয়েছেন। আজকে ময়নাতদন্তের পরে প্রাথমিকভাবে বোঝা যাবে যে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে। পাশাপাশি আরো যেটা তার বাবা জানিয়েছেন যে তার এই ছেলের রাহুল দাসের ডান পায়ে একটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং পুরো শরীর সেই ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে নীল হয়ে গিয়েছে। এরকম বিভিন্ন প্রশ্ন তুলেছেন নিকো পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে কোনো গাফিলতি করা হয়নি। যখনই যারা লাইফ সেভার ছিল, যারা এই ওয়াটার রাইডের পাশে পৃথা, অর্থাৎ গাফিলতির অভিযোগ করছে মৃতের পরিবার। আপাতত তোমাকে ধন্যবাদ। এই ঘটনা প্রতি মুহূর্তে অর্থাৎ আজকে ময়না তদন্তের রিপোর্টে কি আসে সেদিকে চোখ থাকবে আমাদের।